وجاهدوا في سبيل الله حق جهاده. الرواية من رئيس المفسرين عبد الله بن عباس رضي الله عنه عن تفسيره البلوغ إلى غاية الجهد من حيث مقابلة الكفار. আর আড়ালে আবজালে নয়, এবার প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে জিহাদের পাঠ দেওয়া হচ্ছে বাংলাদেশে। কিভাবে জিহাদি হতে হবে, কেন হতে হবে, কি করতে হবে, সমস্তটা শেখানো হচ্ছে। যিনি জঙ্গি কায়দায় মঞ্চ থেকে জিহাদের পক্ষে বার্তা দিচ্ছেন তার মুখ ঢাকা, পাশে দুজন অ্যাসল্ট রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে যে কেউ শিউরে উঠবেন, শিউরে উঠছেন অনেকে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে শেখ হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের খুনের খবর আসছে প্রতিনিয়ত। এবার সেই কাজ হাতে নাতে কিভাবে করতে হবে সেটা শেখানোর প্রক্রিয়া শুরু হলো ওপার বাংলায়, বাংলাদেশে। তাদের তরফ থেকে জানানো হয়েছে এটি নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান, এটি বাংলাদেশের যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি অনুষ্ঠান বলে জানা গেছে। আর এই ভাইরাল ভিডিও এখন চর্চার বিষয়। প্রশ্ন উঠছে, এভাবে প্রকাশ্যে জিহাদি পাঠ দিয়ে বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে কোন পথে ঠেলে দেওয়া হচ্ছে? তাসলিমা নাসরিন তিনি লিখেছেন, বাংলাদেশে বাচ্চাদেরও জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, খেলনা অস্ত্র হাতে ইসলামী সন্ত্রাসী হওয়া শেখানো হচ্ছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুধের শিশুদের ইসলামী সন্ত্রাসী বানানোর পায়তারা চলছে। আরেকটি ভিডিওতে দেখেছি আইসিসের পোশাক পরা দুই মুখ ঢাকা জঙ্গি বড় বড় রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, জোরে জোরে আরবি ভাষায় বক্তৃতা দিচ্ছে জিহাদের পক্ষে। আর এই ভিডিও নিয়ে সমালোচনা শুরু হতেই মাদ্রাসা শিক্ষক বলেছেন মাদ্রাসায় নাকি যেমন খুশি সাজোর প্রতিযোগিতা চলছিল, আর ওই বন্দুক দুটো নাকি খেলনা বন্দুক। জানা গেছে যশোরের এই মাদ্রাসা তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার ব্যাখ্যা দিতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি লুৎফর রহমান ফারুকি জানিয়েছেন, এটা আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাবুন কেমন মানসিকতা তৈরি করার প্রক্রিয়া চলছে এই জিহাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। তবে সামাজিক মাধ্যমে এই ভিডিও যখন ছড়িয়ে পড়েছে সেই সমস্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আরবি ভাষায় ভাষণ দেওয়া হচ্ছে। তাই কি বলছে তারা সেটা আমাদের পক্ষে বোঝা খুবই মুশকিল। কিন্তু নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আরবি ভাষা সম্পর্কে জানেন তারা বলছেন বাংলাদেশে জিহাদি কার্যকলাপ শুরু করার মানসিকতা তৈরি করার জন্য এই সমস্ত ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি বাংলাদেশের রাস্তায় বহু মিছিলে অস্ত্র হাতে মিছিল হচ্ছে, বিধর্মীদের অন্যান্য ধর্মের মানুষদের খুন করার বার্তা দেওয়া হচ্ছে। সরাসরি আইসিসের পতাকা নিয়ে হিজবুত তাহরিরের কর্মীরা বহু মিছিল করেছেন, সেখান থেকে ইসলাম ব্যতীত অন্য ধর্মের মানুষদের কিভাবে হত্যা করতে হবে, কেন হত্যা করতে হবে সবটাই জানানো হয়েছে মিছিল এবং সমাবেশ থেকে। কিন্তু কেন, সেই উদ্দেশ্য বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। এর জন্য তাসলিমা নাসরিনের ফেসবুক ওয়ালে থাকা এই ভিডিওটাই যথেষ্ট। দেখুন সেই ভিডিও কি বলা হচ্ছে। وجاهدوا في سبيل الله حق جهاده. الرواية من رئيس المفسرين عبد الله بن عباس رضي الله عنه عن تفسيره البلوغ إلى غاية الجهد من حيث مقابلة الكفار. توجيه الجنود الإضافية إليهم أرسل الخطاب بما كانوا يستمدونه وقوله فيه قد جاءني كتابكم تستمدونني وإني أدلكم على من هو أعز نصرا وأحسن جندا الله عز وجل فاستنصروه فإن محمدا صلى الله عليه وسلم وإني أدلكم على من هو أعز نصرا وأحسن جندا الله عز وجل فاستنصروه فإن محمدا صلى الله عليه وسلم قد نصر في يوم بدر فإذا جاءكم كتاب. মাদ্রাসার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বৈষম্য বিরোধী আন্দোলনের নামধারী ফেসবুকের পেজ থেকেও ঢাকায় বিপ্লবী বাহিনী তৈরি করার ডাক দেওয়া হয়েছে। এখন তো ক্ষমতায় হাসিনা নেই, তাহলে কার প্রতিবাদে বিপ্লব করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের এইসব হোতারা? কাদের বিরুদ্ধে বিপ্লব করবেন? হাসিনাকে তাড়ানোর বিপ্লব সশস্ত্র এবং হিংসাত্মক ছিল। কতজন মানুষ মারা গেছেন, সেটা পুলিশ হোক বা সাধারণ জনতা। সেই ধারা কি এখনো বজায় থাকবে? সেই ধারা বজায় রাখতেই কি এখন বাংলাদেশকে আইসিস তৈরির কারখানায় পরিণত করার চেষ্টা চলছে? আপনাদের মতামত দর্শকরা জানাবেন।
আপাতত ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পডকাস্টে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ফের দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।